আসসালামু আলাইকুম। ডাকবক্স থেকে বলছি আমি অন্তু শরীফ। আজকের চিঠিটা পাঠিয়েছেন এক আপু, এক ভাইয়াকে উদ্দেশ্য করে। আপুটির নাম হচ্ছে মেহেরিন। প্রিয় অন্তিক, কেমন আছেন? জানি না আজ হয়তো আপনি শুনছেন কিংবা শুনছেন না আমার কথা, কিন্তু চিঠির এই ডাকবক্সের মাধ্যমে আমি পৌঁছে দিতে চাই আমার অব্যক্ত একটু অনুভূতির কথা, যে অনুভূতি আমি দিন দিন পুষে রেখেছি, প্রকাশ করার মাধ্যম পাইনি। আজকে এই ডাকবক্স সেই প্রকাশ করার মাধ্যম হয়ে উঠেছে। আপনাকে আমি রোজ দেখতাম, দেখতে দেখতে ভালো লাগা তৈরি হলো, একটু একটু করে জমতে জমতে বিশাল সমুদ্র হয়ে গেল। আর এই সমুদ্রের নাম হতে পারে শুধু ভালোবাসা। প্রিয় অন্তিক, হয়তো কখনো মুচকি হেসে আমার দিকে তাকান নাই, কিন্তু চলার পথে বহুবার আমাদের চোখাচোখি হয়েছে। অপলক দৃষ্টিতে আপনিও আমাকে দেখেছেন বারংবার। মুগ্ধ নয়নে যখনই আপনি আমার চোখের দিকে তাকান, আমি হারিয়ে যাই বিশালতার মাঝে। যে বিশালতা শুধু সুখ আর সুখ, যেখানে কোনো দুঃখ নাই। পৃথিবীর সমস্ত অভিযোগ, পৃথিবীর সমস্ত অভিমান এক নিমিষেই হারিয়ে যায় আপনার চাহনিতে। আপনি আমার দিকে বেশিক্ষণ চেয়ে থাকেননি। কেন থাকেননি? এই প্রশ্ন আজ করে রাখছি। যদি আমার দিকে বেশিক্ষণ চেয়ে থাকতেন না, আমি অনেক খুশি হতাম। হয়তো আপনার কি দায় ঠেকেছে আমাকে খুশি করার, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি। তারপরের কথা নাই বা বললাম, আপনি হারিয়ে গেলেন। যে পথে বারবার আমাদের দেখা হতো, সে পথে আজও আমি রোজ যাই, কিন্তু আপনাকে দেখি না। আপনাকে যে দেখতে না পাওয়ার ব্যথা বেদনা কষ্ট আর যন্ত্রণা, এটা প্রকাশ করার কোনো মাধ্যমই পাচ্ছি না। আপনাকে তো জানাতে আমার খুব ইচ্ছা করছে, আপনি আসুন সেই পথে, যে পথে আমাদের দেখা হয়েছিল। আপনাকে জানাতে আমার খুব ইচ্ছা হচ্ছে, আপনি আরেকটা বার আসুন। আপনার সামনাসামনি হতে চাই, আপনার কাছাকাছি এসে বলতে চাই, এ পথ ছেড়ে যেন কখনো না যান। আর পথ ছেড়ে কোথাও চলে গেলে আমায় সাথে নিয়ে যেন। আপনি আসবেন সেই অপেক্ষায় আজও সেই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থান দিয়ে চলাচল করি। কাজ থাকুক বা না থাকুক, সে পথে আমার যেতেই হবে। কিন্তু গিয়ে দেখি আপনি নেই। এভাবে কয়েক দিন, কয়েক সপ্তাহ, কয়েক মাস কেটে গেল, কিন্তু অপেক্ষার প্রহর শেষ হলো না। জানি এই অপেক্ষার প্রহর একদিন ঘুচাবে, হয়তো এই ডাক বক্সের মাধ্যমে আপনিও শুনতে পাবেন। ইতি, আপনার মেহেরিন।